হ্যালো বন্ধুরা, এই স্যার কিচেনে তোমাদেরকে স্বাগতম। চলে আসলাম তোমাদের জন্য ছোট মাছের আরো একটি মজাদার রেসিপি নিয়ে। দেখো, আমি এখানে ছোট মাছের একদম সহজ একটা রেসিপি দেখাবো। তো ছোট মাছ রান্না করার জন্য আমি এখানে মলা মাছ নিয়েছি, আর এইখানে ডাটা আর আলু কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। আর এইখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। তো এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলোকে রান্না করে দেখাবো তোমাদেরকে। কিভাবে আমি সহজ পদ্ধতিতে রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাবো। আর রান্নাটা কিন্তু সহজ পদ্ধতিতে করেছি দেখে এটা কিন্তু ভেবো না যে একদমই খেতে মজা হয়নি, খেতে কিন্তু দারুণ মজা হবে। তো দেখো, আমি এখানে সবজিগুলো আর মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর এখান থেকে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, ধনে পাতাটা রেখে দিচ্ছি, এটা আমি পরে দেব। এখন আমি মশলা অ্যাড করে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ একসাথে দিয়ে নিচ্ছি। এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম। তো এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। আর দিয়ে নিচ্ছি রান্নার তেল। এবার আমি পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি গরম বা ঠান্ডা পানি নিয়ে নিই, এটা নিয়েছি নর্মাল পানি। তো এই পানিটা দিয়ে আমি এখন সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পানি কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিইনি, একবারে অল্প পরিমাণে নয়, সবজিটা সমান সমান করে আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি সব একসাথে রান্না করে নেব। দেখো, আমি ঢাকা দিয়ে এখানে চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, প্রায় তরকারিটা হয়েই যাচ্ছে। তো এখন আমি এখানে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। তো আগে যদি আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু এটার গ্রানটা অনেকটাই কমে যেত। এখন কিন্তু ধনেপাতাটা দিয়েছি রান্নার লাস্ট টাইমে, তাহলে কিন্তু আমার ধনেপাতার গ্রানটা ভালো থাকবে, তরকারিটা খুব মজা হবে। দেখো, আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি তরকারি দিয়ে ভাত খেয়ে নেব। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা কি মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের মতো এখানেই বিদায়, দাদা।